আমি সাব্বির। আজকে আমি আলোচনা করব লকআউট ট্যাগ আউট নিয়ে। লকআউট ট্যাগ আউট হলো একটি নিরাপত্তা পদ্ধতি যা বিপজ্জনক সরঞ্জামগুলি সঠিকভাবে বন্ধ করা হয়েছে এবং রক্ষণাবেক্ষণ বা মেরামতের কাজ শেষ হওয়ার আগে পুনরায় চালু করা যাবে না তা নিশ্চিত করতে ব্যবহার করা হয়। ধরেন আপনি আপনার বাসার একটা সিলিং ফ্যানে কাজ করতেছেন। সিলিং ফ্যানে কাজ করার সময় আপনি সুইচটা বন্ধ করে নিলেন, কিন্তু আপনার কাজের সময় কেউ এসে সুইচটা চালু করে দিল। তাহলে আপনি অবশ্যই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারেন। তার মানে আপনি কাজের আগে নিশ্চিত হয়েছেন যে আপনার সিলিং ফ্যানটি বন্ধ করা হয়েছে, কিন্তু আপনি কিন্তু এটা নিশ্চিত হতে পারেননি যে আপনার কাজ শেষ হওয়ার পূর্বেই কেউ এটা চালু করে দিতে পারবে না। সুতরাং আপনার কিন্তু লকআউট ট্যাগ আউট এটা হয়নি। তাই লকআউট ট্যাগ আউটটা কখন হতো? ধরেন আপনি আপনার যে মেইন পাওয়ার সুইচ আছে এটা বন্ধ করলেন, অথবা সার্কিট ব্রেকার যেটা আছে এটা বন্ধ করে ওইটা ডিবি বক্সে আপনি একটা তালা মেরে রাখলেন। তাহলে কিন্তু কেউ চাইলেও আপনার সুইচটা অন করে দিতে পারতো না। এটা হচ্ছে লকআউট। এখন কথা হচ্ছে, আপনি লকআউট করলেও দেখা যায় কেউ যখন ডিবি বক্সটা ইউজ করতে যাবে বা সার্কিট ব্রেকার গুলো ব্যবহার করতে যাবে, তখন গিয়ে যদি দেখে এটাতে তালা মারা আছে, সেক্ষেত্রে তারা কিন্তু কনফিউজড হতে পারে। বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে যখন আমরা কাজ করি, সেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের লোক সেখানে কাজ করে। সেক্ষেত্রে তারা অবশ্যই বিভ্রান্ত হতে পারে বা একটা ঝামেলা তৈরি হতে পারে। সেক্ষেত্রে আপনার কি করণীয়? আপনি যেটা করবেন, একটা ট্যাগ ইউজ করবেন। ওখানে লেখা থাকবে যে আপনি কতক্ষণ সেখানে কাজ করবেন এবং কে এটা লকআউট করছে এবং কি পারপাসে এটা লকআউট ট্যাগ আউট এটা করা হয়েছে, এটা সেখানে ক্লিয়ারলি মেনশন করা থাকবে। তাহলে আর কোনো ঝামেলা তখন হবে না। এটা হচ্ছে পূর্ণাঙ্গ লকআউট ট্যাগ আউট। ওশা ফ্যাক্ট শিটের তথ্য মতে, লকআউট ট্যাগ আউট এই পদ্ধতি ব্যবহার করে প্রতি বছর ১২০টি প্রাণহানি এবং ৫০,০০০ মানুষকে ইনজুরড হওয়ার হাত থেকে রক্ষা করা সম্ভব। সুতরাং লকআউট ট্যাগ আউট এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। এখন প্রশ্ন হচ্ছে, লকআউট ট্যাগ আউট এটা করবে কে? অবশ্যই যে ব্যক্তি লকআউট ট্যাগ আউট করবে তাকে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, এই পদ্ধতিটা সম্পর্কে তাকে ডিটেইল জানতে হবে এবং যে কোম্পানির পক্ষ থেকে অনুমোদিত হবে এরকম একজন ব্যক্তি হচ্ছে মূলত লকআউট ট্যাগ আউট এটা করবে। এই ধরনের ব্যক্তিকে বলা হয় অথরাইজড এমপ্লয়ি। আর লকআউট ট্যাগ আউট এটা করতে গিয়ে যারা ক্ষতিগ্রস্ত হতে পারে বা যাদের কাজ বন্ধ হয়ে যাচ্ছে বা যারা কোনো একটা নির্দিষ্ট মেশিনারিজ বা নির্দিষ্ট একটি সরঞ্জাম এটা অপারেট করে বা ব্যবহার করে বা ওই সরঞ্জামগুলোর আশপাশে যারা কাজ করে, তাদেরকে বলা হয় এফেক্টেড এমপ্লয়ি। তাহলে এখানে হচ্ছে যারা লকআউট ট্যাগ আউট করছে তারা হচ্ছে অথরাইজড এমপ্লয়ি, এবং যারা হচ্ছে লকআউট ট্যাগ আউট করার কারণে কোনো না কোনো ভাবে প্রভাবিত হচ্ছে তাদেরকে বলা হয় এফেক্টেড এমপ্লয়ি। লকআউট ট্যাগ আউট করার জন্য আমাদের বিভিন্ন ধরনের লকআউট ডিভাইস রয়েছে, যেমন প্যাডলক, প্লাগ লক, বল ভালভ লক, গেট ভালভ লক, গ্রুপ লকআউট হাবস। এরকম বিভিন্ন ধরনের ডিভাইস, এগুলো মূলত আমাদের হ্যাজার্ডাস এনার্জির ধরন অনুযায়ী এবং ইকুইপমেন্টের ধরন অনুযায়ী এক এক জায়গায় আমাদের এক এক ধরনের ডিভাইস ব্যবহার করতে হয়। এখন লকআউট ট্যাগ আউটের জন্য অবশ্যই আমাদেরকে একটি প্রসেস ফলো করতে হবে। আমরা ৯টা ধাপে লকআউট ট্যাগ আউট এই প্রসেসটা কমপ্লিট করতে পারি, যার ভিতর প্রথমে যেটা করতে হবে প্রিপেয়ার ফর শাটডাউন। মানে একজন অথরাইজড পারসন, সে হচ্ছে আমাদের মেশিন ইকুইপমেন্ট এবং ওখানে কি কি ধরনের হ্যাজার্ডাস এনার্জি আছে এগুলো প্রথমে শাটডাউন করার জন্য, বন্ধ করার জন্য প্রিপারেশন নিবে এবং চেক করবে যে কোনটা কোনটা আমাকে এখানে বন্ধ করতে হবে। সেকেন্ড স্টেপে নোটিফাই অল এফেক্টেড পার্সোনাল। এফেক্টেড পার্সোনাল যারা আছে তাদেরকে নোটিফাই করতে হবে। এখানে হোয়াট ইজ গোয়িং টু বি লকড এটা নোটিফাই করতে হবে। হোয়াই ইট ইজ গোয়িং টু বি লকড, কেন এটা লক করা হবে এটা তাদেরকে ইনফর্ম করতে হবে। ফর অ্যাপ্রক্সিমেটলি হাউ লং দ্য সিস্টেম টু বি আনঅ্যাভেলেবল, মানে কত সময় পর্যন্ত আমাদের এই লক আউট ট্যাগ আউট এটা থাকবে, অ্যাপ্রক্সিমেট যে সময়টা লাগবে এটা হচ্ছে ইনফর্ম করতে হবে। দেন হু ইজ রেসপন্সিবল ফর দ্য লক আউট ট্যাগ আউট, মানে কে হচ্ছে লক আউট ট্যাগ আউট করতেছে বা এখানে অথরাইজড এমপ্লয়ি কে, এটা হচ্ছে নোটিফাই করতে হবে। হো টু কন্ট্যাক্ট ফর মোর ইনফরমেশন, মোর ইনফরমেশনের জন্য এফেক্টেড পার্সনরা কার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এটাও অবশ্যই নোটিফাই করতে হবে, আর এই ইনফরমেশনগুলো আমাদের ট্যাগে উল্লেখ থাকতে হবে। তৃতীয় ধাপে আমাদের ইকুইপমেন্টগুলো শাটডাউন করতে হবে।
শাটডাউন করার জন্য আমাদের যত ভালভ আছে, সুইচ আছে, এগুলো সব অফ পজিশনে রাখতে হবে এবং দেখতে হবে কোন ফ্লাই হুইল, গিয়ার বা স্প্রিং এগুলো যাতে মুভমেন্ট না করে। চতুর্থ ধাপে আইসোলেশন অফ সিস্টেম, মানে আমাদের সিস্টেমগুলোকে এবার আইসোলেশন করতে হবে। আইসোলেশন, এটা ইলেকট্রিক্যাল এনার্জি, এটাকে আইসোলেশন করতে হবে যাতে আমাদের ইকুইপমেন্টে কোনো ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই না যায়। এই জন্য সুইচগুলো বন্ধ রাখতে হবে, ব্রেকারগুলো বন্ধ রাখতে হবে, অথবা বৈদ্যুতিক তার এগুলো হচ্ছে ডিসকানেক্ট করা অবস্থায় রাখতে হবে। হাইড্রোলিক এবং নিউমেটিক যে এনার্জিগুলো আছে এগুলো যাতে আমাদের ইকুইপমেন্টে পৌঁছাতে না পারে, এই জন্য এগুলো অফ পজিশনে রাখা। এগুলো থেকে যাতে কোনো ধরনের প্রেশারাইজ কোনো ফ্লুইড এগুলো যাতে আমাদের ইকুইপমেন্টে পাস না করে এটা নিশ্চিত করা। এভাবে মেকানিক্যাল এনার্জি, গ্র্যাভিটেশনাল এনার্জি, কেমিক্যাল এনার্জি, সকল এনার্জিকে আমাদের আইসোলেশন করতে হবে যাতে এগুলো আমাদের ইকুইপমেন্টে না পৌঁছায়। পঞ্চম ধাপে রিমুভাল অফ রেসিডুয়াল অর স্টোরড এনার্জি, মানে আমাদের ইকুইপমেন্টগুলো আইসোলেশন করার পরেও বা হচ্ছে এগুলো আমাদের এনার্জি সোর্স থেকে ডিসকানেক্ট করার পরেও ইকুইপমেন্টের ভিতরে রেসিডুয়াল এনার্জি অথবা স্টোরড এনার্জি এগুলো থেকে যেতে পারে। যেমন ইলেকট্রিক্যাল এনার্জি, এটা হচ্ছে আমাদের ইকুইপমেন্ট বা যে ডিভাইসগুলো আছে, যন্ত্রপাতি যেগুলো আছে এগুলোর ভিতরে ক্যাপাসিটর থাকতে পারে বা ব্যাটারি থাকতে পারে, এগুলোর ভিতরে আমাদের এনার্জিটা স্টোর অবস্থায় থাকতে পারে। সেক্ষেত্রে এটাকে অবশ্যই গ্রাউন্ড করে তারপর হচ্ছে এটাকে ডিএনার্জাইজড বা হচ্ছে রিমুভ করা পসিবল। দেন হাইড্রোলিক এনার্জি বা নিউমেটিক এনার্জি এটা থেকে যেতে পারে। সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের যে প্রেশার রিলিফ ভালভ আছে এটা ওপেন করে এই প্রেশারটাকে বের করে দেওয়া যেতে পারে। এবং আমাদের যে প্রেশার গেজগুলো আছে এগুলো লক্ষ্য করতে হবে যে কোথাও কোনো এনার্জি রয়ে গেছে কিনা। ষষ্ঠ ধাপে লক আউট ট্যাগ আউট অ্যাপ্লাই করতে হবে। লক আউট ট্যাগ আউট অ্যাপ্লাই করার পরে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের যে লকটা আছে সেখানে কেবল একটি মাত্র কি থাকে এবং কোনো অবস্থায় মাস্টার কি ব্যবহার করা যাবে না। যে অথরাইজড পারসন যে হচ্ছে লকটা অ্যাপ্লাই করবে কিটা অবশ্যই তার কাছেই রাখতে হবে, অন্য কারো কাছে কি শেয়ার করা যাবে না। এবং একই ইকুইপমেন্টে যদি একাধিক পার্টি বা একাধিক অথরাইজড পারসন তারা যদি কাজ করে সেক্ষেত্রে প্রত্যেকে তাদের নিজস্ব লক আউট ডিভাইস এটা ব্যবহার করবে এবং কেউ কারো সাথে তাদের কি বা লক এগুলো শেয়ার করতে পারবে না। সপ্তম ধাপে ভেরিফাই আইসোলেশন, আমরা যে আমাদের এনার্জি সোর্সগুলো, হ্যাজার্ডাস এনার্জি সোর্সগুলোকে যে আইসোলেশন করলাম এটাকে ভেরিফাই করে নিতে হবে। লকআউট অ্যাপ্লাই করার পরে আমরা হচ্ছে সুইচগুলো অন করে দেখতে পারি কোথাও কোনো ডিভাইস বা কোনো পিস্টন, ফ্লাই হুইল এগুলো মুভমেন্ট করতেছে কিনা। আমাদের ভালভগুলো ওপেন করে আমরা দেখতে পারি আমাদের প্রেশার গেজে প্রেশার আসতেছে কিনা। যদি প্রেশার গেজে প্রেশার না আসে বা কোনো কিছু যদি মুভমেন্ট না করে তাহলে বুঝতে হবে যে আমাদের আইসোলেশনটা ঠিক আছে। এরপর হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল এনার্জির ক্ষেত্রে আমরা মিটার ব্যবহার করে কোথাও কোনো ভোল্টেজ আছে কিনা, কোথাও কোনো এনার্জি সাপ্লাই আছে কিনা এগুলো আমরা চেক করে নিতে পারি। তবে অবশ্যই ভেরিফিকেশন শেষ হওয়ার পর সুইচ এবং ভালভগুলো বন্ধ করে রাখতে হবে। অষ্টম ধাপে পারফর্ম মেইনটেনেন্স অ্যান্ড সার্ভিস অ্যাক্টিভিটি, আমরা যেটার জন্য মূলত লকআউট ট্যাগ আউট অ্যাপ্লাই করেছি আমাদের সেই কাজটা এখন করে নিতে হবে। এবং নবম ধাপে রিমুভ লকআউট ট্যাগ আউট ডিভাইস, মানে আমাদের কাজ যখন শেষ আমাদেরকে এবার লকআউট ট্যাগ আউট ডিভাইস এটা রিমুভ করতে হবে। কিন্তু রিমুভ করার পূর্বে আমাকে দেখে নিতে হবে যে আমাদের ওয়ার্ক প্লেসে বা যেখানে আমরা সার্ভিসিং অথবা মেইনটেনেন্সের কাজগুলো সম্পন্ন করলাম ওখানে যাতে কোনো টুলস বা ম্যাটেরিয়ালস পড়ে না থাকে, এগুলো প্রপার হাউসকিপিং করতে হবে। দেন আমাদের যেটা করতে হবে কনফার্ম দ্যাট অল এমপ্লয়িজ অ্যান্ড পারসনস আর ইন সেফ ডিস্টেন্স, মানে আমরা যে ইকুইপমেন্টে কাজগুলো করলাম ওইখান থেকে ওইটার আশপাশে যত মানুষ থাকবে, এমপ্লয়ি থাকবে, তাদেরকে একটা সেফ ডিস্টেন্সে সরায় নিতে হবে। এবং আমাদের যে কন্ট্রোলগুলো আছে সুইচ, ভালভ এগুলোকে নিউট্রাল পজিশনে রাখতে হবে বা অফ পজিশনে রাখতে হবে। এগুলো সব নিউট্রাল পজিশনে এবং অফ পজিশনে আছে কিনা এটা নিশ্চিত করতে হবে। এরপর হচ্ছে আমাদের যে অ্যাফেক্টেড এমপ্লয়ি আছে তাদেরকে নোটিফাই করতে হবে, জানাতে হবে যে আমরা হচ্ছে লকআউট ট্যাগ আউট ডিভাইস এটা রিমুভ করতে যাচ্ছি। এইভাবে আমাদের লকআউট ট্যাগ আউট এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এবং এই প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে সম্পন্ন করতে পারি তাহলে এটার সাহায্যে আমরা অনেক ইনজুরি এবং ডেথ এগুলো আটকাতে পারবো বা প্রিভেনশন করতে পারবো। থ্যাংক ইউ।